মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কেশবচন্দ্র। দেখো, আজকে অষ্টম শ্রেণীর ভূগোল সাবজেক্টটা যে দক্ষিণ আমেরিকা চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে ধরবো পার্ট 1-এ। যেগুলো দক্ষিণ আমেরিকা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটাকে আমি তুলে ধরছি এখন। দেখো, প্রথমেই দিয়ে আছে বইয়ের, এই যে বইয়ের ছবিগুলো দিয়ে আছে, এগুলানে অনেক কোশ্চেন ভরা আছে। দেখো, প্রথম কোশ্চেন আছে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? তাহলে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হচ্ছে আন্দিজ। তারপরে দেখো, এই বইয়ের এই 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 মাঝখানে পৃথিবীর বৃহত্তম নদী কি? তাহলে পৃথিবীর মধ্যে বৃহত্তম মানে হচ্ছে বড়, পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত। এই তো ছবির মধ্যে দেখতে পাচ্ছ, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল। তারপরে দেখো, পৃথিবীর উচ্চতম হ্রদ হচ্ছে কি? টিটিকাকা। তাহলে পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা। এখানে সবাই এই তলাতে দাগ দেবে। দেখো, তারপরে কি আছে, এই টেক্সট বইটাকেই তোমাদেরকে খুঁটি খাটি পড়তে হবে, তবেই তোমাদের পুরো কোশ্চেন সলভ হয়ে যাবে। দক্ষিণ গোলার্ধের ত্রিভুজাকৃতি এই মহাদেশের পৃথিবীর চতুর্থতম মহাদেশ। তাহলে এই দক্ষিণ আমেরিকা, এই মহাদেশটি কততম মহাদেশ? চতুর্থতম মহাদেশ। আয়তনে মহাদেশটি ভারতের প্রায় 5 গুণ বড়। কত গুণ বড়? প্রায় 5 গুণ বড় আয়তনের দিক থাকা। তারপর দেখো, পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে পর্তুগিজ নাবিক আমেরিকো ভেসপুচি অভিযানের ফলে এই মহাদেশটির কথা জানায়। তাহলে পর্তুগিজ নাবিক আমেরিকো ভেসপুচির অভিযানের ফলে এই মহাদেশটির কথা জানা যায়। তারপরের চ্যাপ্টারে যায়। দেখো, এখানে লেখা আছে 1 নজরে দক্ষিণ আমেরিকা অবস্থান দেওয়া আছে। অবস্থানটা সেরকম অত গুরুত্বপূর্ণ নয়, তবে কিন্তু সীমাটা জানতে হবে। মহাদেশটির চারপাশ সাগর মহাসাগর দিয়ে ঘেরা। তাহলে এই মহাদেশটি পুরো চারপাশটা সাগর মহাসাগর দিয়ে ঘেরা। উত্তর পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর। তাহলে দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব দিকে কি মহাসাগর? আটলান্টিক মহাসাগর। এখানে দাগ দাও। পশ্চিমে আছে প্রশান্ত মহাসাগর। তাহলে দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে আছে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণে আছে কুমেরু মহাসাগর অবস্থিত। তারপরে দেখো, উত্তর পশ্চিমে অবস্থিত কি? পানামা খাল। তাহলে দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিমে অবস্থিত কি? পানামা খাল। এই মহাদেশটিকে উত্তর আমেরিকা মহাদেশের থেকে আলাদা করে রেখেছে। তাহলে দক্ষিণ আমেরিকার প্রধান নদী হচ্ছে আমাজন। তাহলে দক্ষিণ আমেরিকার প্রধান নদী আমাজন। দেখো, এই দক্ষিণ আমেরিকার উচ্চতম পর্বতশৃঙ্গ। তাহলে উচ্চতম মানে কি? উঁচু। আন্দিজ পর্বত অ্যাকনকাগুয়া 6962। তাহলে উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে আন্দিজ পর্বত। তাহলে দক্ষিণ আমেরিকার দেশের সংখ্যা কয়টি? 13টি। এবার দক্ষিণ আমেরিকার মধ্যে বিখ্যাত শহরগুলো হচ্ছে রিও ডি জেনেরো, সান্টিয়াগো, মন্টেভিডিও, কুইটো, বেনেনস এয়ার্স। তাহলে এগুলো হচ্ছে বিখ্যাত শহর দক্ষিণ আমেরিকার। তারপর দেখো, দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক পরিবেশ। দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক পরিবেশ কেমন? দেখো, ভূপ্রাকৃতিক গঠন বৈচিত্র্য অনুসারে দক্ষিণ আমেরিকা মহাদেশকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। পশ্চিমে পার্বত্য অঞ্চল, তারপরে আছে দেখো পূর্বের উচ্চভূমি অঞ্চল এবং মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল। দেখো, পশ্চিম পার্বত্য অঞ্চল দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে প্রধানত আন্দিজ পর্বতমালা নিয়ে গঠিত। উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণে কোন অন্তরীপ পর্যন্ত এই পার্বত্য অঞ্চল বিস্তৃত। তাহলে আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। তাহলে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আন্দিজ পর্বতমালা। এবং অ্যাকনকাগুয়া 6962 মিটার আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এবং অ্যাকনকাগুয়া হচ্ছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ শ্রেণী, হিমালয়ের পরেই। আর দেখো, এই আন্দিজ পর্বতমালার বেশ কিছু জায়গায় পর্বত বিশিষ্ট মালভূমি আছে, যেমন বলিভিয়া, ইকুয়েডর, পেরু, টিটিকাকা মালভূমি। দেখো, এই মালভূমিতে অবস্থিত টিটিকাকা হ্রদ। তাহলে পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? টিটিকাকা হ্রদ হচ্ছে পৃথিবীর উচ্চতম হ্রদ। টেক্সট বইয়ের এতটুকুই তুলে ধরেছি, কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি
তোমাদেরকে তুলে ধরবো, যেটা দেখাচ্ছি ওই কোশ্চেনগুলো তোমরা সবাই একটু ভালোভাবে দেখবে, এর মধ্যেই তুমি পরীক্ষাতে পেয়ে যাবে তোমরা, গ্যারেন্টি। আরও 20টি কোশ্চেন আমি যোগ করেছি, এগুলো সব পরীক্ষাতে আশা করছি পেয়ে যাবে। দেখো, পৃথিবীর উচ্চতম হ্রদটির নাম হচ্ছে টিটিকাকা হ্রদ। পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশটির নাম কি? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে কোন সাগর রয়েছে? প্রশান্ত মহাসাগর। দক্ষিণ আমেরিকার দক্ষিণ দিকে কোন সাগর রয়েছে? কুমেরু মহাসাগর। দক্ষিণ আমেরিকা মহাদেশটি কে উত্তর আমেরিকা মহাদেশ থেকে আলাদা করেছে? কে? পানামা খাল। দক্ষিণ আমেরিকার প্রধান নদীটির নাম কি? আমাজন নদী। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশ্রেণীটির নাম কি? অ্যাকনকাগুয়া 6962 মিটার। পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্যটির নাম কি? সেলভা অরণ্য। লা প্লান্টা নদী কাকে বলে? পারনা, পারাগুয়ে ও উরুগুয়ে এই 3টি নদী মিলিত প্রবাহকে একসাথে লা প্লাটা নদী বলে। পৃথিবীর অন্যতম শুষ্ক ও খরা প্রধান অঞ্চলটির নাম কি? আটাকামা মরুভূমি। পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরিটির নাম কি? মাউন্ট চিম্বোরাজো। দক্ষিণ আমেরিকার দেশের সংখ্যা কয়টি? 13টি। আমাজন নদীর অববাহিকায় কোন সমভূমির সৃষ্টি হয়েছে? সেলভা সমভূমি। পাম্পাস সমভূমি কোন নদী অববাহিকায় সৃষ্টি হয়েছে? লা প্লাটা নদী অববাহিকায়। সেলভা অরণ্য কি? আমাজন নদী অববাহিকায় সৃষ্ট সেলভা সমভূমিতে যে চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে তা হলো সেলভা অরণ্য। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীটির নাম কি? আমাজন নদী। পাম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকা ড্যাশ কি নামে পরিচিত? শস্য ভাণ্ডার। এস্টেনসিয়া কি? পাম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে এস্টেনসিয়া বলে। মাংস রপ্তানিতে পাম্পাস অঞ্চল তথা আর্জেন্টিনা পৃথিবীতে ড্যাশ স্থান অধিকার করেন? প্রথম। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম হচ্ছে আন্দিজ পর্বতমালা। এই 20টি কোশ্চেন ছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভালোভাবে নোট করে নেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এটা হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2তে বড় 2, 3, 4 উত্তরগুলো থাকবে। ধন্যবাদ।